তাদেরও দায়িত্ব নিতে হবে, তারা দেশপ্রেম আছে। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী আছে বাংলাদেশে সবাই দেশপ্রেম। এটা আমার আত্মবিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। তবে সেই সাথে আপনারা একটু সবাই আমরা দেশপ্রেম হই, দেশবাসী সবাই আমরা দেশপ্রেম হই। কেন জানেন? আপনি দেশপ্রেম হবেন আপনি 10 জন মানুষের জন্য, আর কিছু না। আপনি দেশকে যা দিবেন তাই পাবেন। কথায় আছে একজন ব্যক্তি থেকে একটা দল বড়, একটা দলের থেকে একটা দেশ বড়। এটা আমাদের বুঝতে হবে। বিষয়টা হলো আমরা সব কিছু জানি, আমি দেশ বড়, এটা আপনাদের স্বীকার করতে হবে। এই কথাটা যদি আপনার মাথায় থাকে যে আপনি দেশকে কি দিয়েছেন, আপনি দেশকে কি দিয়েছেন, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনি দেশকে কি দিলেন? দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় জিনিস না, আমি কিন্তু সেটা বলছি না। হ্যাঁ, আমি এই বাংলাদেশের সন্তান। হ্যাঁ, আপনাদেরই। আমি আপনাদের দোয়া চাই, যদি আপনারা অনুমতি দেন, সরকার যদি অনুমতি দেন, আমার কথা যদি আপনার পছন্দ হয়, একটু আগে আসবেন। আমি দেশের জন্য কাজ করব। গরিব বলে কোনো কথা না, একটু নিম্ন আয়ের মানুষগুলা একটু ভালোভাবে চলতে পারে, জিনিসপত্র দাম একটু নিয়মের মধ্যে থাকতে হবে যাতে কিনতে খাইতে পারে, বুঝছেন? এটা আমার প্রথম লক্ষ্য। না, গরিব আর মানুষ, সে একজন মানুষ আমার কাছে, সে ধনী গরিব সেটা আমার কাছে বড় কথা না, বুঝতে পারছেন? হ্যাঁ, ধনী সে মানুষ, একজন গরিবও সে আমার কাছে মানুষ। আমি এটাই বুঝি। একটু অর্থনীতি আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে তো অনেক সমস্যায় থাকতে পারে, হয়তো কথায় বলে না গ্রাম্য ভাষায় যে খেতে যায় কিষানের ভাও, এটা আপনি বুঝে যান অল্প কথাতেই। আরেকটা সেক্টর, আপনার জ্বালানি তেল বাংলাদেশে কমাই আনতে হবে, কারণ এটার উপরে আপনার ডিপেন্ড করে একজন শ্রমজীবী। বাংলাদেশ অটো চালায়, রিক্সা চালায় থেকে বিমান পর্যন্ত চালায়, সে একজন পাইলট আমরা বলি। হ্যাঁ, বাস গাড়ি, ট্রাক ড্রাইভার, এদের জীবনযাপন অনেক নিরীহভাবে তারা চলাফেরা করে। তারা দেশের একজন সম্মানিত নাগরিক। বাংলাদেশের যত বাস ট্রাক ড্রাইভার আছে, ট্রাক ড্রাইভার আছে, রিক্সা চালা থেকে শুরু করে সবাই ড্রাইভার, কিন্তু তাদেরকে সম্মানের চোখে একটু দেখবেন। হ্যাঁ, মানবতার সাথে একটু দেখবেন। আপনারা যারা জ্ঞানগুণী আছেন, যারা একটু শিক্ষা আপনারা জানেন। আর সবচাইতে আমার বড় চাওয়া, বাংলাদেশ যে আমাদের সুপ্রিম কোর্ট শ্রদ্ধা করি, আমরা আইনকে শ্রদ্ধা করি।